তাহলে আবার একটু বলেন তো আলহামদুলিল্লাহ। দুনিয়ায় আসছি তো এই কথা বলার জন্য যে সকল প্রশংসা কার? আল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আপনারা একটু আমার থেকে দূরে, দেখলে মায়া, না দেখলে, তাহলে যত কাছে আগাবেন ততই তো মায়া হবে, ঠিক না? তাহলে দয়া করে একটু সামনে আগিয়ে বসেন ভাই, দয়া করে একটু সামনে আগিয়ে বসেন, যাতে করে আপনাকে দেখে দেখে দু চারটি কথা মালিকের হুকুম কর্তা নাই, কোনো শাসন কর্তা নাই, কোনো বাঁচানেওয়ালা নাই, কোনো মারনেওয়ালা নাই, কে ছাড়া? জোরে বলি কে ছাড়া? আপনাকে আমাকে বানালেন কে? এমন এক অন্ধকার কুঠুরির মধ্যে বানিয়েছেন যেখানে কোন ধরনের লাইটিং সিস্টেম নাই, অথচ কর্মীদেরকেও দেখা যায় না মায়ের গর্ভে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, মায়ের পেটের মধ্যে ত্রিবিধ অন্ধকারের মধ্যে তোমাকে আমি বানালাম। পৃথিবীতে এমন কোন কলকারখানা আছে যেখানে লাইট নাই? লাইট নাই এমন গোটা বিশ্বে সার্চ করি, গোটা ওয়ার্ল্ড হয় সেখানেও 10টা লাইট থাকে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক বলেন সব চাইতে পৃথিবীর মেকানিজম ভিত্তিক একটা সৃষ্টি হলো মানুষ, নাকি? মানুষের মধ্যে যে কলা কৌশল আল্লাহ দিয়েছেন, এত কলা কৌশল কোন সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে 3 ধরনের অন্ধকারের মধ্যে রেখে দিয়েছেন, অথচ সৃষ্টি করা হলো মা। তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির মধ্যে সামান্য ভুল তুমি খুঁজে পাবে না। এইভাবে করে তোমাকে মায়ের পেট থেকে নিয়ে আসছি। অনেকেই বলে যে আল্লাহকে যদি দেখতাম তাহলে গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তাম, অনেকে বলে না? কিন্তু সেই বান্দার সামনে যদি আল্লাহ চলে আসেন তাহলে তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, পৃথিবী তো থাকবে না, জ্বলে পুড়ে কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক বলেন বান্দা আমাকে দেখতে চেও না, আমার সৃষ্টি দেখো আর আমাকে অনুভব করো। আমার সৃষ্টি দেখো। আচ্ছা, দেখে যেটাকে বিশ্বাস করা হয় এটাকে বলা হয় তাসদীক, মানে সত্যায়ন করা। আর না দেখে যেটাকে বিশ্বাস করা হয় এটাকে বলা হয় ঈমান। এখন বলেন তো সত্যায়নের দাম বেশি না ঈমানের দাম বেশি? আপনারা তো সহজেই কথা বুঝতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ দেখে বিশ্বাস করাকে বলা হয় সত্যায়ন বা সত্য বলে ঘোষণা দেওয়া, আর না দেখে বিশ্বাস করাকে বলা হয় ঈমান বা বিশ্বাস। সত্যায়নের দাম বেশি না ঈমানের দাম বেশি? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমাকে যদি খুঁজতে চাও তাহলে তোমরা উদ্ভ্রান্তের মতন মহাবিশ্বব্যাপী ঘুরতেই পারবে, কিন্তু আমাকে খুঁজে পাবে না, সাইখাই হয়ে যাইবা। এজন্য আল্লাহ পাক বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের নিজেদের মধ্যে আছি, তোমরা কি আমাকে দেখো না? কে জিজ্ঞেস করতেছেন? আল্লাহ তাআলা। যে অনেকে বলে যে ভাই আল্লাহর শুকরিয়া আদায় করব কি, গতকাল রাত্রিতে 2 কেজি চাল কিনছি, আমার খবর কেডা রাখে? আছে কি না? অনেক মানুষ এরকম আছে না? অথচ তিনি না চাইতে যা কিছু দিয়ে দিয়েছেন। খাবার যদি একবেলা না দেয়, ওই যে সূর্যটাকে আল্লাহ তাআলা আমাদেরকে দেখান, এই সূর্যের মতন বিশাল নক্ষত্র যদি দেখতে হতো আমাদের মানুষের তৈরি করা কোন মিউজিয়ামের মধ্যে, আপনি বলেন কতগুলি টাকার টিকিট কাটা লাগতো? ঠিক না? আমাদের মিউজিয়াম গুলিতে পুরানো পুরানো কিছু ভাঙ্গা চূড়া এই সমস্ত দেখায়, ঠিক না? মরা কুমির, হ্যাঁ, ভাঙ্গা কাকড়া এই সমস্ত দেখায়, কথার কথা আর কি। তাতেই তো কতগুলি টাকা কি দেওয়া লাগে, আমাদেরকে টিকিট ভাড়া দেওয়া লাগে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার সূর্য এই পৃথিবীর চাইতে, বিজ্ঞানী জগৎ আজকে গবেষণা করে বের করেছে এই পৃথিবীর চাইতে সূর্যটা বড় হলো 13 লক্ষ গুণ বড়। আর পৃথিবীর পরিধি ব্যার যদি আপনি মেপে আসেন তাহলে 19,69,50,500 মাইল। বলেন সুবহানাল্লাহ। এই হলো পৃথিবীর পরিধি। এরকম একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, কত লক্ষ?
13 লক্ষ পৃথিবীকে পাশাপাশি রাখলে পরে যতখানি জায়গা পাওয়া যায় অতখানি জায়গা আছে ওই সূর্যের মধ্যে। পৃথিবীর ওজন আছে না? সিলেটের পাহাড়, চট্টগ্রামের পাহাড়, আর একটা পাথরের গায়ে কত ওজন, এই পাথরে ভরপুর বিশাল আকাশচুম্বী পাহাড়গুলি কত ওজন। সৌদি আরবের পাহাড়গুলি যদি দেখেন, সৌদি আরবিয়ার বুকে যারা ঢুকেছেন তারা অনেকেই বলবে সৌদি আরবের পাহাড়ের পাথরগুলি যেন আমাকে ডেকে ডেকে বলতেছে, আসো গো, আল্লাহর বাড়িতে বেড়াতে আসছো, আমি তোমার সম্মান করব। বলেন সুবহানাল্লাহ। এই পাহাড়ে কত ওজন, এই পানিতে কত ওজন, ঠিক কিনা? 10 কেজি পানি লইয়া 10 মাইল হাঁটতে পারবেন এরকম লোক পাওয়া বড় কঠিন হয়ে যাবে। কিন্তু সাগরের মধ্যে পানি, পুকুরের মধ্যে পানি, খালের মধ্যে পানি, নোনা সাগরে পানি, মিষ্টি সাগরে পানি, কত যে ওজন, ওজন আপনাকে কি দিয়া বুঝে? এই পৃথিবীর ওজন যে কত বেশি, ওই সূর্যের মধ্যে পৃথিবীর এই 30 লক্ষ পৃথিবীর যেই পরিমাণ ওজন, অত পরিমাণ ওজন আছে ওই সূর্যের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই সূর্য তোমাকে যে চক্ষু দিয়ে দেখাইলাম, এই চোখটা আর এই সূর্যটা, এর শুকরিয়া আদায় করতেই তো তোমার সারা জীবন দেবে। তোমার জীবন, তোমার দাদার জীবন, তোমার নানার জীবন, ঠিক না? শ্বশুরের জীবন, শাশুড়ির জীবন, যত আছে সবার জীবন মিলেও যদি শুকরিয়া দেখা হয়, শুকরিয়া কোনোদিন শেষ হবে না। এই চিন্তাগুলি যখন করি তখন দিলটা হয়ে যায় আস্তিক্যবাদী দিল। আস্তিক আর কি নাস্তিক, কোনটা ভালো বলেন তো? আস্তিক, আস্তিকের বিশ্লেষণ হা আস্তিক আর না আস্তিক, মানে আস্থা বিশ্বাস যার নাই সে হলো নাস্তিক, আর বিশ্বাস যার আছে সে হলো আস্তিক। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহ বিশ্বাসীরা, আর সবচাইতে বিপরীত নিকৃষ্ট মানুষটা হলো আল্লাহ যারা বিশ্বাস করে না। আগেকার দিনে ভাবতাম যে, আমার ছোট্ট সময় ভাবতাম কি, যে আজ থেকে 20 বছর 30 বছর পরে মানুষ আর রোজা রাখবে না, কারণ এত খাবার দুনিয়ায় কে রাখে রোজা? আর যে ধরনের মিউজিক বের হইতেছে, যে ধরনের নাস্তিকবাদী কালচার হইতেছে, মানুষ সব কবি এত একটা মাস পর্যন্ত কে না খাইয়ে রোজা রাখে? মসজিদে লোক পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ চাকা ঘুরিয়ে দিছে। কি ভাই কথা বলেন? চাকা ঘুরানোর মালিক কে? আগেকার দিনে মসজিদে শুধু মুরব্বীরা যাইতো, আর এখন মসজিদে জুয়ানরা ছাড়া মসজিদ ফিল আপ করা যায় না, ঠিক কিনা? জুয়ান দ্বারা মসজিদ বোঝায়, কারণ ওরা আসল খবরটা মোবাইল ইউজ করে, এই মোবাইল ইউজিং এর মধ্যে আবার বিজ্ঞানের কপাট খুলে যাওয়ার দৃশ্য তারা দেখে। দেখার পরে সর্বশেষে এসে দেখি কি, যে দাদাই ঠিকই বেঁচে আছে, দাদার সামনে থেকে নাতি চলে গেছে। বাবাই ঠিকই বেঁচে আছে, বাবার সামনে থেকে ছেলে চলে গেছে। বাবার কাঁধে ছেলের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। এই দৃশ্য দেখে ওদের মনের মধ্যে, আল্লাহু আকবার, তাম বিশ্বের যুবকদের মনের মধ্যে বুঝ পয়দা হয়ে গেছে। নাস্তিকেরা যতই বুঝাক, প্রগতিবাদীরা বস্তুবাদীরা যতই বুঝাক, আসছি আল্লাহর কাছ থেকে, যাওয়াও লাগবে আল্লাহর কাছে। আর আল্লাহর কথা যত শুনছি সবই তো প্র্যাকটিক্যাল হয়ে আছে। দেখি কোরআনের থিওরি, বাস্তবে তাকায় দেখি প্র্যাকটিক্যাল হয়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই যুগের যুবকেরা আগেই বুদ্ধির পরিচয় দিয়েছে, আকলের পরিচয় দিয়েছে। অনেক যুবক আছে যার তাহাজ্জুদের নামাজও ছোটে না, ঠিক কিনা বলেন? অনেক যুবক এমন আছে যে নকল করার সুযোগ আছে, তারপরে এক কলম নকল করে না। এমন যুবক এমন আছে যে গরিব মানুষ এই ফ্যান সারে, লাইট সারে, এইটা দিয়ে আয় করে, এরপরে ডাল চাল যা হয় তাই খায়। আবার মোবাইল ফোনে টাকা খরচ করে ইমাম সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর যেই ঘরের ফ্যান সারতে যাইব ওই ঘরের ফ্যান সারাইলে পরে ওই আরামে বসে ভারতীয় সিরিয়াল দেখবে, আমার টাকাটা কি হালাল হবে? সুবহানাল্লাহ বলেন না। কোটি কোটি টাকা পকেটের মধ্যে দুর্নীতির ভিত্তিতে ঢুকায়, আর ডাল চাল কেনার টাকা আয় করতে যাইয়া হালাল হবে না হারাম হবে তাও ফোনের টাকা খরচ করে জিজ্ঞাসা করে একজন নওজোয়ান ছেলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই সমস্ত মানুষগুলি পৃথিবীতে আছে বিদায় আমি এখনো সূর্যর জায়গায় রেখে দিয়েছি, আর পৃথিবীকে পৃথিবীর জায়গায় রেখে দিয়েছি। আমি আল্লাহ অ্যাড করি না, কারণ ওরা আমার সম্মানিত বান্দা। আপনি মনে মনে ভাবতে পারেন, আমি তো মার্কাজুল কোরআন নুরানি ও হাফিজি মাদ্রাসায় মাহফিল শুনতে আসছি, আমার মাথায় আছে একটা টুপি, গায়ে আছে একটা
সুন্নতি জামা আর মুখে আছে দাড়ি, হয়তো বা কিছুক্ষণ আগে এশারের নামাজ পড়েছি বা মাগরিবের নামাজ পড়েছি, আমি তো কুল হু আল্লাহ সূরা পড়ছি, আমি তো আলহামদু সূরা পড়ছি, আমার কি দাম আছে? অনেকে এরকম ধারণা করে। আপনি আপনার নিজেকে ছোট দেখেন, ঠিক আছে, কিন্তু কবি বলতেছেন পাসবা সুরাত আলমে আসগর তুই, পাসনা মানে আলমে আকবার তুই। ও বান্দা, তুমি তোমার নিজকে চিনতে পারো না, অথবা নিজেকে ছোট বানিয়ে রাখছো, ধারণা করো আমার কোনো মূল্য নাই। জেনে নাও এই পৃথিবীর চাইতো তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। পৃথিবীতে শান্তিতে আছে কারা? মুসলমানেরা, মুমিনেরা। আপনারা কি এই কথা একমত? এটাকে বুঝে বললেন না না বুঝেই বললেন? বুঝে কইলেও ঠিক, না বুঝে কইলেও ঠিক। পৃথিবীতে সুখী মানুষ কারা? মুসলমানেরা, মুমিন বান্দারা। কারণ হলো মুমিন বান্দা খায় এক মুখে, আর কাফের বান্দা খায় 7 মুখে, ঠিক কিনা? তাম দুনিয়া খায়, তারপরেও যদি জিগায় তুমি কেমন আছো, কয় বেশি জুত না। কিছুক্ষণ আগে গোস্ত দিয়া পোলাও খাইয়া আসছে, কয় বেশি জুত না। ওর জুত হইবে মারা গেলে, কবরে গেলে ছাড়া জুত হইবে না, ঠিক না? আর হালাল পন্থায় খায়, 1 কেজি আঙুরও বছরের মধ্যে কিনে খেতে পারে না, আছে কিনা? রিক্সা চালায়, ছেলে গলা ধরে বলে আব্বু কবে আবার তুমি আমাদের জন্য আঙ্গুর আনবা? পাশের বাসায় আঙ্গুর খায়, তারপরে আনার খায়, আপেল খায়, আব্বু কবে আনবা? তখন বাবার চোখ থেকে অজর ধারা পানি পড়ে, আর বলে বাবারে হালাল খাইয়া এই দুনিয়ায় আজকে আছি, কালকে নাই হাসরের ময়দানে ওই পর্বে উঠবো, তো কোনোদিন আর মরতে হবে না, হয়তো জান্নাত জাহান্নাম, এখানে একটু কষ্ট করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসুদা মিটাইয়া প্রাণ ভরে ওই পরপরে খাওয়াইবে। আছে কিনা এরকম মানুষ? খাইছে কাঁচামরিচ দিয়ে, জোরে বলেন কি মরিচ? কাঁচামরিচ দেখেন নাই জীবনও? সবাই তো আমরা কাঁচামরিচ চিনি। তারপরে এই যে শীতের দিন ধনের শাক, ধন্যবাদ আসছে না, কাঁচামরিচ দিয়া ধনের শাক মিলিয়ে একটু ভর্তা বানাইয়া খাইছে। লোকেরা জিজ্ঞেস করে ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রাণ ভরে খাওয়াইছে, ঠিক না? এক টুকরা কাঁচামরিচ আর কিছু পান্তা ভাতের মধ্যে একজন মোমেন বান্দাকে আল্লাহ যে স্বাদ দিয়ে দেয়, ওই হারাম ইনকাম দিয়ে একজন কাফের মানুষ তামাম দুনিয়া খাইয়াও সেই স্বাদ পায় না। ভেবেছিলাম যে মানুষগুলি বুঝি বেনমাজি হয়ে যাবে, বেরোজাদার হয়ে যাবে, নামাজ না হয় পড়লো কিন্তু রোজা রইবে না, কারণ এত খাবার ডান বাম দিকে, ঠিক না? খাবার যত খায় ডায়াবেটিস ততই বাড়ে। যুবকরা বুঝে নিয়েছে খাবার থাকলেও খাওয়া যাইবে না, কারণ আল্লাহ নবী টিপস দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী পরামর্শ দিয়ে গেছেন না, অল সমস্ত পরামর্শগুলি আল্লাহ নবী দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এমন কোন পরামর্শ নেই যেটা রাসূল বাকি রেখে গেছেন, এমন কোন পরামর্শ নেই আল্লাহ তাআলা যেটা কোরআনে বাকি রেখে গেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। সমস্ত পরামর্শ আল্লাহ নবী দিয়ে গেছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীতে বিজ্ঞানীরা হন্য হয়ে গেছে, এত খাবার খাইতে পারে না, এত খাবার খাইলেই ডায়াবেটিস হয়ে যায়, ফিরাই কি দিয়া? বিজ্ঞানীদের টেনশন আছে না? বিজ্ঞানীরা বলে আমরা তো মুসলমান না, আমরা তো খ্রিস্টান, আমরা তো ইহুদি, আমরা তো বুদ্ধ, কিন্তু কোরআনের ভাষাটাকে কিভাবে অস্বীকার করি? কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা, হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝাইছেন তার মানে হলো, কেউ যদি ক্ষুধা লাগলে পরে খাবার শুরু করে এবং ক্ষুধা এখনো কিছু বাকি আছে, এমন সময় যদি খাবারকে শেষ করে দেয়, অর্থাৎ খাবারের প্লেট থেকে হাত গুটাইয়া নেয়, তাহলে ওই লোকটার কাছে ডায়াবেটিস আসতে ছিল, কিছু দূর এসে আবার ব্যাক করে ফিরে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে খাবার লাগলে পরে খাবার শুরু করা, আর কিছুটা ক্ষুধা থাকতে পরে খাবারকে শেষ করা, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূত্রটা আবার বলেন তো, ক্ষুধা লাগলে পরে খাবার শুরু করা, আর ক্ষুধা কিছুটা থাকতে থাকতেই খাবার শেষ করা। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা এই কথা একমত হয়ে গেছে। যদিও আমরা মুসলমান না, কিন্তু মুসলমানদের নবী খাদ্যের ফুড সিস্টেমের উপরে যে কথা বলে গেছেন, এই কথাটা যদি পৃথিবীর মানুষেরা মানে, তাহলে ডায়াবেটিসে তাদেরকে অতটা ক্ষতি করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। ডায়াবেটিস কেবল আসছে, এই কেবল মতো ধরা পড়তেছে। 15 দিন যদি একটানা রোজা রাখে, তাহলে ওই লোকটা ডায়াবেটিসের আসতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। দেখেন না, এই
সিচুয়েশনের কারণে আলেম ওলামারা, পীর মাশায়েখ অথবা আল্লাহওয়ালা মানুষেরা, কেউ বলেন নামাজ কি শুধু আলেমরাই পড়ে? কথা বলে না কেন? কোন আলেম যদি বলে যে আমি শুধু জান্নাতে যাব আর সাধারণ মানুষ জান্নাতে যাবে না, কথাটা কি সঠিক না ভুল? ভুল কথা না? অনেক সাগরে যা না পাওয়া যায়, অনেক সময় ছোট্ট একটা নদী নালা খালের মধ্যেও তা পাওয়া যায়। অনেক এই সাধারণ মুসলমান যারা, তারা এই বিষয়গুলি বুঝে নিয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন নামাজ, রোজা, ঠিক আছে না? যদি কোনো বান্দা রোজা রাখে তাহলে এই বেনিফিট হবে। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি যদি মানে তাহলে এই বেনিফিট হবে, ঠিক কি না? আল্লাহ নবীর সুন্নত ১৫০০ বছর আগে কাজে লাগছিল, এখন আর কাজে লাগে না, তাই ভালোই তো বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ। এখনই তো কাজে লাগতেছে। এই যে পৃথিবী এখন ডিজিজ ওয়ার্ল্ড, রোগের পৃথিবী হয়েছে, এটা তো আল্লাহ বানায় না, এটা আমরা বানাইছি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত যা কিছু ফাসাদ হয়ে গেল, সমস্ত ফাসাদ মানুষের হাতের কামাই। পাহাড় কাটছি, ঠিক কিনা? এরপরে কয়লা পোড়াইয়া ধোঁয়া উড়াইছি, কয়লা মাটির নিচে উঠাইয়া ওটাকে ধোঁয়া উড়াইয়া তারা পরিবেশকে বিঘ্নিত করেছি, যার ফলে এখন অক্সিজেন কমে গেছে। অক্সিজেন কি হয়েছে? কমে গেছে, যার ফলে ওজোন স্তরে ফাটল ধরেছে। এই অক্সিজেনের এমন এক ব্যারিকেড আছে মহাবিশ্বময়, গ্লোবালাইজ কায়দায়, গোল আকার কায়দায় এমন এক অক্সিজেনের স্তর আছে, যেই অক্সিজেনকে পাড়ি দিয়ে ভিন জগতের, ওই ঊর্ধ্ব জগতের আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে আসতে পারে না। কিন্তু আমাদের এই কলকারখানা, ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদি, গাছ কাটে দেওয়া, পাহাড় কাটে দেওয়া, অক্সিজেনের অভাব সৃষ্টি করার কারণে এখন ওখানে ফাটল ধরে গেছে, ওইখানে কমতি পড়ে গেছে, যার ফলে ওই জগতের বেগুনি রশ্মি এসে আমাদেরকে ক্যান্সার ঘটাইয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে যা বলেছেন, আর আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যা বলেছেন, এগুলি যদি আমরা মানার শপথ নিয়ে এখান থেকে বের হতে পারি, আমাদের ইহকালও হবে শান্তির, আর পরকালও হবে শান্তির। আপনারা শুধু দুনিয়ায় শান্তিতে চান আর আখেরাতে অশান্তিতে থাকতে চান, এরকম? আখেরাতে শান্তিতে থাকতে চান আর দুনিয়ায় অশান্তিতে থাকতে চান, এরকম? তাহলে বিষয়টি কি? দুনিয়ায় শান্তি আর আখেরাতে মুক্তি, ঠিক কিনা? বলেন দুনিয়ায় শান্তি, সবাই বলেন দুনিয়ায় শান্তি আর আখেরাতে মুক্তি। এইটা যদি পাইতে হয় তাহলে কোরআন মানা লাগবে, তাহলে হাদিস শরীফ মানা লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। খুতবায়ে ইফতিতাহের মধ্যে আপনাদের সামনে আমি একখানা আয়াত সংক্ষিপ্ত স্বরে তেলাওয়াত করেছিলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। এখানে রাসূলের কথা বলা হয়েছে। রাসূল বলতে কাকে বোঝেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলদের সংখ্যা হলো ৩১৩ জন। আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা সংসদীয় এরিয়া আছে নাকি? সেই এরিয়ার নাম কি? আরশে আজিম। দুনিয়ার আল্লাহর সৃষ্টি মানুষদের যদি প্রেসিডেন্ট থাকতে পারে, প্রধানমন্ত্রী থাকতে পারে, সংসদ থাকতে পারে, সংসদ অধিবেশন থাকতে পারে, তাহলে আল্লাহ রাজাধিরাজ মালিকুল আমলাক, সমস্ত রাজাদের বড় রাজা, সমস্ত প্রেসিডেন্টদের বড় প্রেসিডেন্ট, তার কি একটা সংসদ এরিয়া থাকতে পারে কিনা? সেখানে সদস্য থাকতে পারে কিনা? আল্লাহ বলেন ৩১৩ জন এমন সদস্য আমি বানাইলাম যে সদস্যের কারো কোনো অসুখ হয় না। সুবহানাল্লাহ। অসুখ মানবীয় কারণে হইলেও সেটা বেইজ ধারণ করতে পারে না, ওটা কোনো অসুখের মধ্যে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আমাকে চেনো। হুয়াল্লাযী, তিনি তো সেই সত্তা যিনি আরসালা প্রেরণ করেছেন রাসূলাহু, তার রাসূলকে, বিল হুদা, হেদায়েত সহকারে। হেদায়েত মানে কি? পথ নির্দেশ। অসংখ্য কঠিন পথ আছে, রাস্তা আছে, যেই রাস্তায় গেলে মানুষের কল্যাণ হবে না, ব্যক্তিগত কল্যাণ পাবে না, পারিবারিক কল্যাণ পাবে না, সামাজিক কল্যাণ পাবে না, রাষ্ট্রীয় কল্যাণ পাবে না, আন্তর্জাতিক কল্যাণ পাবে না।
সে দিক বিদিক অন্ধকারের মধ্যে ছুটোছুটি করতে থাকবে, ঘুরে বেড়াতে থাকবে, কিন্তু সুখ পাবে না। এই সুখটা যেন পায়, এই সুখের মেসেজ দেওয়ার জন্য আমি মেসেঞ্জার বানায় রাখছি, যাদেরকে আম্বিয়া বলা হয় আর রসুল বলা হয়। এখন সমস্ত হযরত আদম নবীও কিন্তু প্রথম মানুষ, কিন্তু নবী, ঠিক কিনা? আর সর্বশেষ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, সমস্ত রাসূলদেরকে আল্লাহ কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। আর নবীদেরকে কিতাব দেন নাই। ওই যে রাসূলুল্লাহ যে কিতাব নিয়ে আসছে না, ওই কিতাবকে ফলো করে তিনি উম্মতের মধ্যে প্রচার করেছেন। বলেন আল্লাহু আকবার। এখন সবচাইতে শ্রেষ্ঠ রাসূল কে? এই পৃথিবী নামেরই ডঙ্কা, সুবহানাল্লাহ কোন না? পৃথিবীতে তো কত নামই আছে, ঠিক কিনা? এই পৃথিবী নামেরই ডঙ্কা, সবারই সেরা তোমারই নাম, মদিনাওয়ালা তোমারই নাম। রসুলের নামের চাইতে ভালো নাম দুনিয়ায় আর নাই। আছে? মুহাম্মদ, বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, একটা তাজা সংবাদ শুনিয়ে দিই। অনেক কথাবার্তা বলে ছোট্ট কচি কাচারা, যদি পারা যায় একটু ভলান্টিয়ার সার্ভিস দেন। যেহেতু আমার সামনে যে শ্রোতা বসা আছে, এরা উত্তম শ্রোতা, গুড লিসেনার, আলহামদুলিল্লাহ বলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসা, কিন্তু শ্রোতা হওয়ার কোয়ালিটি নাই, ওইখানে কোনো লাভ হয় না। কিন্তু একজন পাঁচজন মানুষ আছে, আহারে হৃদয় দিয়ে শোনে, মন দিয়ে শোনে, দেহ মন হৃদয় সব একাকার করে শোনে। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের পাঁচজন শ্রোতাই যথেষ্ট। কিন্তু দেখতে পাচ্ছি এই মার্কাজুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসার আঙিনায় যে সমস্ত মুসলমানরা এখন বসা রয়েছে, টপ টু বটম সবাই কোয়ালিফাইড শ্রোতা। বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ জোরে বলেন। আবার কালকে বাস গ্যারান্টি নাই কিন্তু। আল্লাহ, আমি তো মারা গেছিলাম, অনেক চেষ্টা করছিলাম দুনিয়ায় থাকবো বলে আল্লাহ, কিন্তু থাকতে দেন নাই, নিয়ে আসছেন। আপনার কথাই তো কাজে লাগছে। কিন্তু আমার মৃত্যুর আগে আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছিলাম, আল্লাহ এই ওসিলায় আপনি আমাকে মাফ করবেন কিনা। আল্লাহ কয়, কত দায়িত্ব ছিল, কিছুই তো পালন করতে পারো নাই, কারণ তোমার অসুখ ছিল, তোমার টাকা পয়সার পিছু টান ছিল, গরিব ছিলা, তুমি কত কিছুই তো করার দরকার ছিল, কিন্তু শেষমেশ তুমি আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরেছিলে। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। একটু ঠান্ডা পানি আগে লাগবে। ইন্নামাল, জোরে বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। সর্বশেষ আমলটি গ্রহণযোগ্য। জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি কোন অবস্থায় মৃত্যুবরণ করেছো ওটা আমি দেখবো, ওটা একটা রেকর্ড, ওটা একটা দলিল। এজন্য দেখা গেছে অনেক মানুষ তাহাজ্জুদের সেজদায় মারা যায়, অনেক মানুষ জুমার দিনে মারা যায়। এই কথা বলে না কেন? অনেক মানুষ জুমার দিনে মারা যায়, অনেক মানুষ সেজদার মধ্যে মারা যায়। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, এই শহীদদের তো এত মর্যাদা, তাহলে আমাদের ভাগ্যে কি শাহাদাত আছে নাকি? আল্লাহর নবী কথা বললেন, সাহাবীও শুনলেন, কিন্তু সাহাবী বুঝতে পারলেন, বা নবীজি বুঝতে পারলেন যে আমার উম্মতের মধ্যে শাহাদাতের পরিমাণ তো কম হবে, কয়জন মানুষ আর শহীদ হতে পারবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেবর বাড়ায় দিয়েছেন, কোন বান্দা যদি ডায়রিয়ায় মৃত্যুবরণ করে আর ওই বান্দার হৃদয়ের মধ্যে যদি কালেমা থাকে, ঈমান থাকে, আমল থাকে, আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। কোন বান্দা যদি কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আগুনে পুড়ে মরে, সে যদি কালেমাওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, নামাজওয়ালা হয়, রোজাওয়ালা হয়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। এমনকি নিজের সন্তান এবং স্ত্রী, তাদেরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়ে যদি মারা যায়, শাহাদাতের মর্যাদা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন, ঠিক না ভাই? শুক্রবারে যদি কেউ মারা যায় ঈমান হালত নিয়া, আমল হালত নিয়া, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন, জান্নাতীদের কাফেলাভুক্ত করে দিবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, একটা গজল বলতেছিলাম, মনে আছে? এই পৃথিবী নামেরই ডঙ্কা, বলেন না, এই পৃথিবী নামেরই ডঙ্কা, সবারই সেরা তোমারই নাম, মদিনাওয়ালা তোমারই নাম। ভাইরা আমার,
7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমাদের দেশে ইসলাম আসছে 5,500-6,000 মাইল দূর মক্কা মদিনা, ঠিক কিনা? আস্তে 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 কমতে কম, যত দূর দিয়ে আসে আস্তে আস্তে কমতে কমতে কিন্তু আসে, ঠিক কিনা ভাই? এটা একটা কথা আছে না? পাঠাইছে মনে করেন যে কয়েক প্যাকেট বিস্কুট ঢাকা থেকে, কিন্তু বাসায় পৌঁছতে 10 প্যাকেট পাঠাইছে, হয়তো বা বাসায় পৌঁছতে পৌঁছতে 3 প্যাকেট বা 5 প্যাকেট পৌঁছে, এরকম ঘটনা হয় কিনা? তাই ইসলামের নাসর, প্রথম যে এটার সূচনা যেখান থেকে নাসর হয়েছে, এটা ছড়িয়ে পড়েছে, সেখান থেকে আস্তে আস্তে আমাদের দেশে ইসলাম এসে পড়ছে কালেমা, নামাজ, রোজা, তসবিহ, আতর, টুপি, বেহেশত। কথা বলতেন, কিন্তু ইসলাম কি আসলে এতটুক? এই কথা বলে না কেন, ইসলাম কি আসলে এতটুক ভাই? একটু জিজ্ঞেস করি, লা ইলাহা জোরে, লা ইলাহা তিবয়ানান লিকুল্লি শাইইন, সকল কিছুর বর্ণনা দেওয়া হয়েছে। মানুষ যেরকম ইসলামী সেন্সটাকে শর্ট করেছে, আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইলটাকেও শর্ট করে আমাদের কাছে পৌঁছে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ছিলেন, এখন রসুল হওয়ার জন্য যে কোয়ালিটি ক্যাপাসিটি দরকার সেটা আল্লাহ তার মধ্যে দিয়ে দিয়েছেন। এমনকি তিনি শুধু রসুল নন, তিনি হলেন বিশ্ব নেতা। এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? আল্লাহ নবী বিশ্ব নেতা না? ইউনিভার্সাল লিডার, বিশ্ব নেতা। এজন্যই তো আমরা বলি তোমার নেতা আমার কি? বিশ্ব নবী, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা। এজন্যই তো আমরা দরুদ শরীফ যখন পড়ি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা, প্রথমেই কই সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা প্রথমেই কি বলি? সাল্লি, আল্লাহ আপনি শান্তি পৌঁছে দেন, আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সিরিয়ালগুলি বলতে গিয়ে আপনি প্রথমে কি বলেন? সাইয়্যিদিনা। আরবিতে বলেন সাইয়্যিদিনা, আর ইংরেজিতে যদি বলেন তাহলে আওয়ার লিডার, আর বাংলায় যদি বলেন তাহলে হবে আমাদের নেতা। ভাইরা আমার, এখন বিশ্ব নবীকে আমরা রসুল হিসেবে যদি মানতে চাই, বিশ্ব নবী হিসেবে যদি মানতে চাই, তাহলে তাকে নেতা বানাইছেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে যদি আমাদের লিডারশিপ দেওয়া যায়, আল্লাহ নবীকে আমাদের লিডার বানায়, আমরা যদি তার ফলোয়ার হয়ে যাই, তাহলেই দুনিয়ায় শান্তি পাওয়া যাবে আর আখিরাতে মুক্তি পাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপ যদি ফলো করি, তাহলে আমরা কোনো মিথ্যে কথা বলবো না, ঠিক কিনা? আমরা মানুষকে কষ্ট দিব না, যে যা পায় তারে ঠিক সেইটাই দিয়ে দেব, ঠিক কিনা? নিজে খাইবো না, আগে তারে খাওয়াইবো। হ্যাঁ, কি কোরআনওয়ালারা, আল্লাহওয়ালারা তো এই কাজটাই করে। নিজের নামে বাজেট হয়, নিজের নামে কার্ড হয়, ঠিক কিনা? নিজেই সবচেয়ে বড় গরিব, কিন্তু এই কার্ডটা আগে আরেকজনকে দিয়ে লয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের উম্মত হইতে কি লাভ না লোকসান? লাভ না লোকসান? লাভ। একটা লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ধনী হওয়ার প্রসেস কইয়ে দেন। একটা লোক এসে বলেন, হুজুর আমাকে একটু ধনী হওয়ার একটা লাইন ঘাট করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, আসো তোমার ধনী হওয়ার আমি একটা টিপস বর্ণনা করে দিচ্ছি। নবীজি বললেন, আল্লাহ তোমারে যা কিছু দিয়েছে ওটা দিয়াই তুমি শুকরিয়া আদায় করো, দেখবা তুমি ধনী হইয়া যাইবা। আল গিনা গিনান নাস, অন্তরের ধনাঢ্যতাই হলো সবচাইতে বড় ধনাঢ্যতা। এক লোক 1000 টাকার মালিক, ওনার অভাব আছে আরো 1000 টাকার। ভাই আরো 1000 টাকা যদি হইতো, ঠিক না? আর এক লোক হলো 5000 টাকার মালিক, আরো যদি 5000 হইতো, ওনার অভাব কিন্তু 5000, আর ওনার অভাব কিন্তু 1000-এর। আর যে লোকটার 5 কোটি আছে, আরো 5 কোটি হইতো। তাহলে অভাব কার বেশি? 5 কোটিওয়ালার। যার যত বেশি তার তোর অভাব। এরপর ওই অভাব ফিল আপ করার জন্য রাত্রিতে ঘুমের ট্যাবলেট খায়, তারপরও ঘুম হয় না, ঠিক না? এরপরে বলে যে আইলটা আর একটু ঠেলিয়ে দেওয়া যায় কিনা, বলে কিনা? আর যে ব্যক্তি, আল্লাহ নবী শিখাই দিয়েছেন, যা কিছু আল্লাহ তোমারে দিছে ওই নিয়েই তুমি খুশি থাকো। ও কইবে যে আল্লাহ আমি তো এগুলি পাওয়ার যোগ্য না, মাওলা দয়া করে তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ, ঠিক না? আল্লাহ আমি যে মানুষ, আমি একটা গাছও বাইতে পারি না। আল্লাহ আমার হাতে যে কলম আছে, কলম দিয়ে খালি খোঁচা দেই, কিন্তু আমি একটা গাছও বাইতে পারি না, ঠিক কিনা? আল্লাহ তুমি যে আমারে দিছো, এত অনেক শুকরিয়া।
এরপর যদি আবার হারাইয়া যায়, যদি লইয়া যায়, আল্লাহ নিয়েও তো যায়, ঠিক না? দিয়েছি ধন আরো দিব, নিয়ে তুই কুল পাবি না, দিয়েছি ধন নিয়ে নেব, মোটেও যে টের পাবি না। আল্লাহ আপনি যা নিয়ে গেছেন ওটা আপনার জিনিস, আপনি নিয়েছেন, তাতে আমার আবার দুঃখটা কি, ঠিক কিনা? ভাইয়ের আমার, থাকে একটু বলে নেই, জার্মানের ম্যানহেম বিশ্ববিদ্যালয়ের বিশাল এক বিজ্ঞানীর টিম, ওরা দেখলো এত খাওয়া, এত বড়, এত বিমান, এত উড়োজাহাজ, এত ডুবোজাহাজ, এরপরে এত রেল লাইন, এত কিছু, এত ফ্রিজ, এয়ার কন্ডিশন, এয়ার কুলার, শুইতে গেলে বিছানা গাইরিয়া যায়, কিন্তু যার জিগাই সে কয় ভালো লাগে না, ঠিক না? সে কয় যে ভালো লাগে না। এই ভালো না লাগার কারণটা কি আমার একটু দেখতে হইবে, যে কেন কয় ভালো লাগে না। দেখবেন যে এত কিছু, এই যে আপনি যদি যান সেই নেদারল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রিতে যদি যান, নেদারল্যান্ড, সেখানে অভাব বলতে কিছু নাই, গভীর মনোযোগ, সেখানে অভাব কাকে বলে এইটা তারা চেনে না। এত সুখ, এত সুখে থাকার পরেও সেই দেশে আইন পাশ করা আছে, স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে আইন মানে সার্টিফিকেট নেয়, এই আত্মহত্যা করার জন্য অনুমতি নেয়। স্বামী স্ত্রী মিলেমিশে দুইজনে সরকারের কাছ থেকে রিকগনিশন নেয়, অনুমতি নেয়, সার্টিফিকেট নেয় যে আমরা আত্মহত্যা করব। এরপরে যুবক যুবতী তারা আত্মহত্যা করার জন্য, ওই যে প্রেমিক প্রেমিকা আত্মহত্যার জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে, সার্টিফিকেট নিয়ে আসা সুইসাইড স্কোয়ার এসে তারপরে কর্তৃপক্ষকে বলে এই যে আমরা আসছি, মারা যাইতে আসছি। তারপরে সুইতে অন করা হয়, দোনোজন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তাহলে টাকা পয়সা যদি সুখ দিত, তাহলে সে দেশের মানুষ কি সুইসাইড করতে যাইতো? জার্মানের বিজ্ঞানীরা, ম্যানহেম বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিল, দেখি মানুষগুলি কেন সুইসাইড করে, এত সুখ, এত সম্ভার, তারপরে সুইসাইডটা কেন করে, দেখে কি অবস্থা। এই এক্সপেরিমেন্ট করার জন্য কেন করে সুইসাইড এবং কারা করে কারা করে না, এইটা করতে গিয়ে তারা 67,562 জন লোককে এক বিশাল এরিয়ার মধ্যে ডে এন্ড নাইট, দিন এবং রাতে তাদেরকে পর্যবেক্ষণের উপরে রেখেছে। তাদের মধ্যে ছিল মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, কয়েক শ্রেণীর মানুষ সেখানে ছিল। তারা এক্সপেরিমেন্ট চালাইয়া সর্বশেষ রিপোর্ট বিশ্ববাসীর কাছে পেশ করলো। আমরা দেখলাম এই মানুষগুলির মধ্যে সবচাইতে মানসিকভাবে সুখে আছে মুসলমানেরা। এমনকি অন্য এক খ্রিস্টান দেশ থেকে আমাদের বিশ্বময় রিপোর্ট ছড়াইয়া পড়ছে, আগামী 2070 সাল নাগাদ, এখন কত সাল, 25 সাল না, আগামী 2070 সাল নাগাদ এই পৃথিবীতে সবচাইতে শক্তিশালী, প্রভাবশালী যে জাতি হবে, সেই জাতির নাম হবে মুসলমান। অর্থাৎ এই রিপোর্টের আবার তারা ব্যাখ্যা দিয়েছে কেন তারা এত সুখী। কারণ হলো তাদের মালিক হলো একজন। বলেন আমাদের মালিক কয়জন? একটা মানুষের যদি 18 জন মালিক থাকে, তাহলে সকালে ডাক দেয় 2 জনে, কোন দিকে যাবে দিশে পায় না। দুপুরে ডাক দেয় 4 জনে, কোন দিকে যাবে দিশে পায় না। আবার রাতে ডাক দেয় 8 জনে। 18 জনে যদি ডাক দেয়, তাহলে লোকটার কি মাথা ঠিক থাকে? আর যদি মালিক একজন হয়, সকালেও ডাক দিয়েছে একজনে, দুপুরেও ডাক দিয়েছে একজনে, রাতেও ডাক দিয়েছে একজনে, ডাকের সাড়া দেয়, হক আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে খোদা একাধিক হওয়া ভালো না একজন হওয়া ভালো? আসলে স্রষ্টা তো মূলত একজনই, ঠিক না? তার নাম কি? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেয়, তখন বান্দার হৃদয়ে আর কোনো দুঃখ থাকে না। ওনারা রিপোর্টের ব্যাখ্যা করতেছেন, আমরা দেখতে পেরেছি এই মানুষগুলিকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের মালিক কয়জন, লোকগুলি বলে একজন আল্লাহ আমাদের, একজন মালিক আমাদের। তাই ওনাদের ডাকাডাকি বেশি না, একজনেই ডাকে, ঠিক না? ওনারা পেরেশানি মুক্ত আছে। এরপরে ওই মালিকের দেওয়া বিশ্বাস তারা পালন করে, যা কিছু পেয়েছি ওটা আমি পাওয়ার যোগ্য না, দয়া করে আল্লাহ দিছে। আর যদি কিছু হারাইয়া যায়, তাহলে বলে যে ওটার মালিক তো আমি না, যারটা সে নিয়ে গেছে। এই সমস্ত কারণে তাদের মনের মধ্যে সুখ আর সুখ বিরাজ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি।
এখন মুসলমান হতে পেরে কে কে খুশি দেখি তো ভাই, আল্লাহরে দেখাইয়া দে। এই পৃথিবীতে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, এটা একটা আনন্দ। আবার বিশ্ব নবীর উম্মত হয়েছি, এটা তো আর একটা আনন্দ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রসুল নামের ফুল এনেছি গাঁথবি মালাকে, গাঁথবি মালাকে। সুবহানাল্লাহ কন্যা। এই 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 গান যারা রসুলের নামে গায় তাদেরও নাম বাড়িয়ে যায়, ঠিক না? রসুলের নামে যারা গান গায়, রসুলের নামে যারা কবিতা লেখে, আল্লাহর নামে যারা গান গায়, আল্লাহর নামে যারা কবিতা লেখে, আল্লাহর নামে যারা কেন্দ্র চালায়, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নামে যারা তৃণমূল চালায়, ঠিক না? আল্লাহর নামে দেশ দুনিয়া চালানো একদল মানুষ আছে না দুনিয়ায়? কথা হয় না, আছে কিনা দুনিয়ায়? একদল মানুষ আছে যারা আল্লাহর নামে দুনিয়া চালায়, ঠিক কিনা? আল্লাহর নামে দুনিয়া চলে, আল্লাহর নামে দুনিয়া চালায়। আল্লাহ কয় তাদের কোনো অভাব নাই, অভিযোগ নাই। আমাদের বাংলাদেশের এক সময়ের পতিতযশা গায়ক ছিল ওই যে আব্দুল আলিম। আমি তার লাইফ স্টাইলে পাইছি, তার বডি কাঠামো নাকি একটু ছোটখাটো ছিল, কিন্তু কণ্ঠ এত দরাজ ছিল, ওই কণ্ঠ দিয়ে অনেক গান গাইছে রসুলের প্রশংসায়, আল্লাহর প্রশংসায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল নামের ফুল এনেছি গাঁথবি মালাকে, গাঁথবি মালাকে। ওই মালা গেথে রাখবো বেদে, মালা গেথে রাখবো বেদে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলাকে। এর মানে হলো আল্লাহকে যদি পেতে হয় তাহলে রসুলকে জপনা করা লাগবে, রসুলের আনুগত্য করতে হবে, রসুলের সুন্নাতগুলি মানতে হবে। এখন আমরা বলতে চাচ্ছিলাম বিশ্ব লিডার হিসাবে আল্লাহ তারা বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়েছেন। এখন এই লিডারশিপের যোগ্যতা যা থাকা দরকার সবই নবীর মধ্যে ছিল। আল্লাহ নবী বলেন আমার ডান হাতটার মধ্যে 1000 নওজওয়ানের শক্তি আছে। তাহলে বাম হাতে কত? আরো ডবল গুণ, ঠিক কিনা? তারপরে চোখে কত শক্তি? নবীজি বলেন আমি যদি নিচের দিকে তাকাতাম তাহলে সপ্তম জমিন ভেদিয়া তাহতা সারা পর্যন্ত দেখতে পাইতাম, আর উপরের দিকে তাকাইলে সপ্তম আসমান ভেদিয়া সিদরাতুল মুনতাহা ভেদিয়া আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বিশ্ব ওয়ার্ল্ড লিডারশিপ, ইউনিভার্সাল লিডারশিপ করার জন্য কত বড় চোখের পাওয়ার দিলেন, কত বড় হাতের পাওয়ার দিলেন। তার থুথুতে যে পাওয়ারটা আছে, গোটা পৃথিবীর সমস্ত সাধারণ নেতাদেরকে এক জায়গায় করলেও তো সেই মর্যাদা পাওয়া যাবে না, ঠিক না? আল্লাহ নবীর এই জিহ্বা মোবারক থেকে যদি কেউ থুতু নিয়া পেটের মধ্যে ঢুকাইয়া দিত, 3 দিনের মধ্যে আর ক্ষুধা লাগতো না। রক্ত বের হচ্ছে যুদ্ধ ইত্যাদিতে, দেখা গেছে রসুলের মুখ থেকে লালা লাগাই গেছে, একেবারে ভালো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন সেই নবীর উম্মত হয়েছে আমরা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম, এই নুরানি মাদ্রাসা পড়ায় না? কি পড়ায়? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। এই নুরানি মাদ্রাসাগুলি হওয়ার কারণে, হাফিজি মাদ্রাসাগুলি হওয়ার কারণে গোটা বাংলাদেশটা ঠান্ডা হয়ে আছে। সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই যে সিন্নি খাইলি কার দ্বারায় তারে চিনলি না, একটা কথা আছে না আমাদের, সিন্নি খাইলি কার দ্বারায় তারে চিনলি না। সিন্নি কারু ছিলাই দিয়েছে। এই যে আজকে যে ভূমিকম্পটা হইলো, কোন বর্ণনা আসছে 10 পয়েন্ট কত জানো রিক্টার স্কেল, আর কোনটা আসছে যে 7 পয়েন্ট। তাই 2-3 পয়েন্ট হয় তাতে হাজার হাজার মানুষ মারা যায়। কিন্তু আমাদের দেশে কি হইলো, চায়না আর বাংলাদেশ একেবারে ঘর বারান্দা সম্পর্ক, পৃথিবীর মানচিত্রে এত কাছাকাছি। যেখানে চায়নাতে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, সেখানে বাংলাদেশে কয়জন মানুষ মারা গেল, ঠিক কিনা? এর পিছনে কারণ কি খবর রাখছেন নাকি? যেভাবে দুর্নীতি বাড়তেছে, যেভাবে দুর্নীতি বাড়তেছে, যেভাবে অন্যায় অনাচার বাড়তেছে, সরকারি কোনো খরচ নাই, সরকারি কোনো তৎপরতা নাই। কৃষকের মাথার ঘাম পায়ে ফালানো চাল, মুষ্টিতে রাখা চাল, ঠিক কিনা? মুষ্টিতে রাখা চাল। তারপরে ছেলে মাকে দিয়ে গেছিল, মা আমি চাকরিতে যাই, তোমাকে এই 100 টাকা দিয়ে গেলাম, ওই চৈত্র মাসের দুপুর বেলায় তুমি একটু আইসক্রিম খাইও। মা আইসক্রিম না খাইয়া নুরানি মাদ্রাসার জন্য দিয়ে দিছে।
এইভাবে করে সারা বাংলাদেশে নুরানি মাদ্রাসা চলতেছে, তারপরে হাফিজি মাদ্রাসা চলতেছে। এই সমস্ত দুর্নীতি মানে আল্লাহর গজব খালি আসতে চায়। আর আল্লাহ কয় দেখো না, ওই যে নুরানি মাদ্রাসাগুলিতে, ওই যে হাফিজি মাদ্রাসাগুলিতে, ওই যে মারকাজুল কোরআন নুরানি মাদ্রাসায় মায়ের বুক থেকে সন্তানটাকে আনা হলো, 4-5 বছর 7 বছর বয়স, এখনো পর্যন্ত ছেলেটাকে গোসল করাইয়ে দিলে ছেলে গোসল করে, খাওয়াইয়ে দিলে ছেলের খাওয়া হয়, না খাওয়াইয়ে দিলে খাওয়া হয় না, ছেলেকে ঘুম পড়াইয়ে দিলেই ছেলের ঘুম হয়। সেই ছেলেটাকে কোরআনে কারিমের ভালোবাসায় আমাদের মায়েরা, আমাদের বাবারা তাদের কলিজার টুকরো সন্তানকে এই মাদ্রাসায় দিয়ে দেয়। ওস্তাদগুলিও ঘুমায় না, ওস্তাদগুলিও ঘুমায় না। আর সন্তানগুলি যেরকম গভীর রাতে ঘুমন্ত পৃথিবীতে সন্তানেরা এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওস্তাদের নির্দেশ ক্রমে অজু করে, তারপরে তাহাজ্জুদের সেজদায় ওস্তাদের সাথে লুটাইয়া পড়ে। আপনাদের এই মাদ্রাসা কিন্তু সেই রকম, ঠিক কিনা ভাই? ওস্তাদেরা ওনারা যে কত কষ্ট করে সন্তানদেরকে নিয়ে, আপনি কাছে না থাকলে বুঝবেন না। যেই সন্তান মায়ের গলা ধরে ঘুমাইতো, মায়ের কোলের উষ্ণতা পাইয়া শীতের রাতে সে আরামে ঘুমাইয়া দিত, কিন্তু সমস্ত আরামগুলি ছেড়ে দিয়ে এই জায়গায় আসছে, এই মার্কাজে আসছে। এখানে যে মায়েরা পাঠায়, যে বাবারা পাঠায়, তাদের দিকে আল্লাহর মায়া লাগে যে ওস্তাদেরা 5-6-7 হাজার টাকার বেতন দিয়া অপর মানুষ কত আরাম করে সেই সুখ দেখে। অন্য চাকরি যদি করে তাহলে কত টাকা সে আয় করতে পারে, ঠিক না ভাই? কিন্তু সেদিকে যায় না, কারণ ওদের মনের সাথে আল্লাহর কুদরতি মনের একটা অদেখা রশি বাঁধা আছে, যার ফলে হাজারো লক্ষ টাকার বেতন থইয়া, লক্ষ টাকার ব্যবসা থইয়া এই 2-4 টাকা যা কিছু পায় এটা দিয়ে খায়, আর আপনার আমার সন্তানদেরকে পড়ায়, ঠিক কিনা? সেই রসুল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এই দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নারী এবং পুরুষের উপরে ফরজ। আমাদের বাংলাদেশে এই যে ভূমিকম্পটা হয়ে গেল, এ পর্যন্ত পাইলাম 8-10 জন মারা গেছে। যে মানের ভূমিকম্প হয়েছে এতে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার কথা। বেঁচে থাকে কেন? এই সমস্ত ফায়ার সার্ভিসগুলির কারণে। আগুন ধরে না কেন? এই সমস্ত ফায়ার সার্ভিসগুলির কারণে, ঠিক না? ফায়ার সার্ভিস সেন্টার আছে না, আগুন লাগলেই পানি লইয়ে দৌড়ায়। ঠিক এই যে নীতি অনৈতিক কর্মকাণ্ড যারা করে, তাদের দ্বারা এই যে আগুন জ্বলে উঠে, সামাজিক আগুন, রাষ্ট্রীয় আগুন, পারিবারিক আগুন, ঠিক না? দাম্পত্য জীবনের যে আগুন জ্বলে, পরকীয়া, কত কিছু চলতেছে না। আল্লাহ পাক বলেন আমি সবকিছু ধ্বংস করে দিতাম, কিন্তু আমার কোরআনের মার্কাজগুলি আছে, ওই দিকে তাকাইলে আমার বড় মায়া লাগে, আমি তোদেরকে বাঁচাইয়া রাখি। তাহলে এই মাদ্রাসা চলুক, এটাকে আপনারা চান ভাই? আরে ওরা যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে, ঠিক না ভাই? বর্তমান পৃথিবীতে কোরআনের হাফেজি আছে 6.5 কোটিরও বেশি। আমাদের বাংলাদেশে আছে 25 লক্ষেরও বেশি। প্রত্যেকটি মাদ্রাসা চলে এই ভাইদের দানের কারণে, ঠিক না ভাই? আপনাদের দানের কারণে। ওরাও যাবে জান্নাতে, যারা দান করেন তারাও যাবেন জান্নাতে, আর যারা সভাপতিত্ব করে তারাও জান্নাতে যাবে, যারা সাধারণ সদস্য হয়ে কাজ করে তারাও কিন্তু জান্নাতে যাবে। আল্লাহ রে, তোমার দরবারে, তোমার আলিশান দুয়ারে ফরিয়াদ, আল্লাহ এই বাসুদেব পাড়া কেফায়েত নগরের মানুষগুলিকে তুমি জান্নাতীদের কাতারে শামিল করে দিও। আল্লাহ আল্লাহ তোমার কাছে এতটুকুনি ফরিয়াদ, তাকেও তুমি আগুনে জ্বালাইও না, এখানে যারা বসা আছে তাদের কাউকে তুমি আগুনে নিও না মাওলা। আল্লাহ তোমার কথাই তো সত্য হয়ে গেল। আল্লাহ আমরা যত থিওরি আবিষ্কার করলাম, প্রত্যেক থিওরি মিথ্যা প্রমাণিত হয়, কিন্তু তুমি যা কিছু বলেছো সবকিছু এ পর্যন্ত দেখলাম সবই সত্য। কি ভাই? জীবনের কথা আল্লাহ বলেছেন জীবন সত্য, মরণের কথা আল্লাহ বলেছেন মরণ সত্য। তাহলে যা কিছু আল্লাহ বলেছেন সবই যদি সত্য হয়, মৃত্যুর পরে যে জায়গায় যেতে হবে ওই জায়গায় হয়তো বেহেশত নতুবা দোজখ, এটা কি অসত্য হতে পারে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বিশ্বনবীর ডান হাতে কয়জনের শক্তি মনে আছে না? 1000 নওজওয়ানের শক্তি। আপনি বলেন একটা মানুষ খাইয়া বাঁচিয়া থাকতে হইলে কয়জনের শক্তি লাগে হার গায়ে? নিজের যেটু দেহ আছে 3 হাত হোক আর 2.5 হাত হোক, চিকন হোক আর মোটা হোক, এই স্বাস্থ্য যদি একটু সুস্থ থাকে তাহলেই ছেলে মেয়ে নিয়ে আল্লাহ রহমতে চলা যায়, ঠিক না?
তাহলে আল্লাহর নবীর ডান হাতের মধ্যে এতগুলি নওজোয়ানের শক্তি কেন দিলেন? আল্লাহ নবীকে এত দেখার কেন শক্তি দিলেন? আল্লাহ নবীকে খাওয়ার শক্তি আল্লাহ দেয় নাই, কিন্তু খাইছে কি আপনার আমার মতন? সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, যাতে তোমাদের গ্যাস্ট্রিক না হয় এই সুন্নত নবীজি রাইখা গেছেন। গ্যাস্ট্রিক হয় কেন? পচাবাসি খাইলে, ঠিক না? আল্লাহ নবী কম খাইতেন, কিন্তু যেটুক খাইতেন সেটুক খাইতেন তাজা। গোটা পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা যা দিয়ে গেছেন, আল্লাহ নবী একবারই জীবনে যা দিয়ে গেছেন। দেখেন না, রাসূলের সুন্নাত মানার কারণে বুড়া হয়ে গেল, গভীর মনোযোগ, বুড়া হইয়া গেল মানুষের চেহারায় কোনো বলি দাগ পড়ে না, নূর চমকা। কয়জনে নামাজ পড়লে নূর চমকায়, অর্থাৎ এই চেহারার মধ্যে আল্লাহ নূর জমে যায়। বলেন সুবহানাল্লাহ। সাইন্টিফিক বিশ্লেষণ পরে এক সময় দেব, এখন আর সম্ভব হয় না। ভাইদের খেদমতে আমি আরজ করি, আল্লাহ নবীর দেহ মোবারকে এত শক্তি আল্লাহ কেন দিলেন? কারণ হলো আল্লাহ নবী শুধু মক্কার জন্য আসেন নাই, ঠিক না ভাই? আল্লাহ নবী শুধু মদিনার জন্য আসেন নাই, তিনি আসেন গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেবেছিলাম লোকেরা আর ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইবে না, কথা মনে আছে? যে এত আধুনিক পৃথিবীতে মাদ্রাসায় আর পড়াইবে না, মাদ্রাসায় পড়লে তো আমাকে না খাইয়া মরা লাগবে। কিন্তু অফিসারেরাই বলতেছে মাদ্রাসার ছেলে যত ছোট্ট শিক্ষিতই হোক না কেন, সে তার মা বাপকে ফালাইয়া থুইয়া যায় না। যত মা বাপ ফালাইয়া থুইয়া ওল্ড সেন্টারে, বৃদ্ধাশ্রমে রাখছে, সবাই তো কোরআন না পড়ন্যারা, ঠিক কিনা? আবার দেখা যায় বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারপরে অনেক বড় বড় জেনারেল কলেজগুলিতে পড়ছে, কিন্তু কোরআনের ছোঁয়া পাইছে। অফিসার হইলে হবে কি, এক ওয়াক্ত নামাজ কামাই যায় না, আর মা বাবারে কাছে কাছে রাখে। অনেক অফিসার আছে কিনা? ওই কারণ কোরআনের আলো তার মধ্যে পড়ছে, ঠিক কিনা? আমাদের শিক্ষাঙ্গনে যদি কোরআনকে বাধ্যতামূলক দেওয়া হইতো, হাদিসের শিক্ষা যদি বাধ্যতামূলক দেওয়া হইতো, নবীর জীবনী যদি বাধ্যতামূলক দেওয়া হইতো, প্রত্যেকটা মানুষের মা বাবার খেদমত করনেওয়ালা হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক অফিসার আছে আল্লাহওয়ালা, আছে কিনা? অনেক অফিসার আছে সকালবেলা কোরআন শরীফ পড়ে, আছে কিনা? অনেক অফিসার আছে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, আছে কিনা? ভাইয়েরা আমার, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে, রাজি আছেননি? হ্যাঁ, অনেক মাদ্রাসা পড়ুয়া ছেলেরা এখন এই আর্মিতে চাকরি করে, আছে কিনা? পুলিশ অফিসার আছে, আছে কিনা? তারপরে আর্মি অফিসার আছে, তারপরে বিমান বাহিনীতে অফিসার আছে। অনেক মাদ্রাসা পড়ুয়া ছেলেরা, কোরআনে হাফেজ ছেলেরা, আছে কিনা? মাওলানা সাহেব, আমি তো গত বছরে হজে গিয়েছিলাম, আল্লাহ তাআলা আপনাদের অশেষ দোয়া, আল্লাহর করুণা, আমি গত বছরে হজে বাইতুল্লাহ গেছিলাম, মদিনায় সফর করলাম, হজে বাইতুল্লাহ গেলাম। তো আমার সাথে যিনি ছিলেন প্রায় 24 জন মানুষ, তাদের মধ্যে একজন ছিল একদিক থেকে মাওলানা, আর একদিক থেকে মসজিদের ইমাম, আর একদিক থেকে ওয়ারেন্ট অফিসার থেকে রিটায়ার্ড প্রাপ্ত আর্মি ওয়ারেন্ট অফিসার। আলহামদুলিল্লাহ, উনি অনেক, বোঝেন না, আর্মি মানুষ তো টল ফিগার, আমি তো কত হানি, এত দেখতেই পাচ্ছেন। আমাকে ধরে ধরে জাগাইয়ে জাগাইয়ে কাবা শরীফের গিলাপ ধরাইছে, তারপরে কাবার দরজায় হাত দেওয়া হয়েছে, ওই হাজরা আসওয়াদের দিকে ঘুরা ছুটোছুটি করছে কাঁধে নিয়ে। আমি তার জন্য দোয়া করি, বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, মাদ্রাসায় বলে কি না খাইয়া থাকে না, না আল্লাহর রহমতে খাওয়া জোটে, বরং তারা ভেরিয়াস ফুড, রকমারি খাবার খায়, ঠিক না ভাই? রকমারি খাবার খায় মাদ্রাসায় পড়লে। তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। ভাইরা বলেছেন যে আমাদের মাদ্রাসায় চতুর্থ জামাত পর্যন্ত খোলা আছে। আগামীতে, এখন তো কি সাল, 25 সাল, 26 সালে আমরা পঞ্চম জামাত পর্যন্ত খুলবো, যাতে করে ওরা এই বিভাগে আরো আরো আগায় যাইতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আমি জেনেছিলাম, বুঝতে পেরেছিলাম যে নুরানি মাদ্রাসা বুঝি, শুধু নুরানি না, এখানে নুরানিও আছে, হাফিজিও আছে, ঠিক কিনা ভাই? নুরানি এবং হাফিজি দুটোটা মাদ্রাসা আছে। এই দুটোটি মাদ্রাসাকে উপজীব্য করে রাখবেন, আর ওসিলা আপনারা, আল্লাহ তাআলা ও আপনাদের ওসিলায় বাঁচাই রাখবে মাদ্রাসা, ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না ভাই? মাদ্রাসার প্রতি নজর দেবেন। এমনকি আমাকে বলল যে আমরা বিশাল বিশাল দিকে হাত দিই না, আমাদের এলাকার মানুষদের কাছে যে হাত পেতেছি, তাদেরকে যে বলেছি, তাতে তারা দিয়েছে, তাতে আমাদের ভবন এত সুন্দর হয়েছে।
তাতে আমাদের মাদ্রাসা এরকম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আদায় করি এই মাদ্রাসা, এই মসজিদ, এর সাথে আপনারা যারা জড়িত আছেন সকলের জন্য আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? আমরা ছোট্টরা দোয়া করবো, আপনারা বড়রাও তো দোয়া করবেন। দোয়া করবেন না? দোয়া করলে এই দোয়াই ভাইসা যাইবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। তাহলে তাহলে ওদেরকে একটু বই কিনে সাহায্য করা যাবে না? একটু বই কিনে সাহায্য করা, তারপর ভর্তি হইতে পারে না, ভর্তির টাকাটা দেওয়া, তারপরে ওর আব্বা আম্মায় পড়াইতে চান, একটু বুঝে শুনিয়া যে ভাই কয়দিন বাঁচবা দুনিয়া, ভাই ওই পোলাই কবরের পাশে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, এবং দেশ দুনিয়া তারা ভূমিকা রাখবে, সমাজে ভূমিকা রাখবে, রাষ্ট্রে ভূমিকা রাখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, আল্লাহওয়ালা হবে, কোনো দুর্নীতি করবে না। ঠিক না বলেন? ওর পকেটে যদি 10 টাকা আসে, 10,000 টাকা আসে, 10 লক্ষ টাকা আসে, তাহলে ও জনগণরা সবই জনগণ পাইয়ে যাইবে। ঠিক না ভাই? কারণ সে আল্লাহ নূরে নুরানি হয়ে যাবে। তাহলে এই ছেলেটা বড় হইয়া যত নেক কাজ করবে, সমস্ত নেক কাজের একটি অংশ আপনার আমল নামায় গিয়ে পৌঁছবে। আপনি কি মনে করতেছেন? সে যত কোটি কোটি নেক করবে, ঠিক সমপরিমাণ নেক আপনার আমল নামায় লেখা হবে। ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ, আপনার আমল নামায় যে কোটি কোটি নেকি পড়বে, এই তাতে যে নেকি আপনার আমল নামায় পৌঁছে গেল, তাতে তাদের আমলের কোনো ঘাটতি হবে না। অনেক মানুষ হাসরের ময়দানে বলবে যে আল্লাহ, আমি তো জান্নাতে যাওয়ার কথা না। আল্লাহ সুবহানাল্লাহ কোন না, আল্লাহ আমাকে তুমি জান্নাতে নিয়ে আসছো, আমার তো জান্নাতে যাওয়ার কথা না। আল্লাহ পাক বলবেন, বান্দা কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার আমলনামা তোমার হাতে তুলে দিলাম, তুমি পয়রা পয়রা দেখো, তোমার জান্নাতে যাওয়ার জন্য এই আমলনামা আজকে যথেষ্ট। তুমি এই মাদ্রাসা চালাইয়া রাখার জন্য মাথার গাম পায়ে ফালানো 5টা টাকা দিছিলা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিছিলা, ওই যে দিয়ে আসছো আর তোমার মনে নাই। কিন্তু আমি আল্লাহ তো ভুলে যাই না, আমার কুদরতি রেকর্ডের মধ্যে সব লিখে রেখেছি। এক একটা বিশাল বিশাল খেজুরের বাগান দেখবে বান্দা, কই বলে এত বড় বাগান তো আমার 14 গোষ্ঠীও দেখে নাই খোদা, এই বাগানগুলি আইলো কোথা? কয় যদি সুবহানাল্লাহ পড়ছেন না, এক সুবহানাল্লাহ এক একটা খেজুর গাছ। তো কত কোটিবার আপনি সুবহানাল্লাহ বলছেন, কত কোটিবার আলহামদুলিল্লাহ পড়েছেন, সমস্ত সুবহানাল্লাহ তাসবিহ আলহামদুলিল্লাহর আওয়াজে আল্লাহ একটা একটা করে খেজুরের গাছ লাগাইয়া আল্লাহ তাআলা বিশাল একর একর বাগান বানাইয়া রাখছেন আপনার আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। একটা ছেলে এলাকার একটু গরম কায়দা আছে না, এলাকার মধ্যে নওজোয়ান যার গায়ে অনেক শক্তি, হ্যাঁ, সে কিন্তু সহজে কিছু রিসিভ করতে চায় না, কয় আমি যা কই হেইটাই ঠিক, আছে কিনা? কিন্তু এই যুবক যখন বুঝতে পারে তখন মোমের মতন নরম হয়ে যায়। এক এলাকায় একটা যুবক ছিল এমন যে এই গরম কায়দার ছিল, ওনার কারণে অনেক মানুষ কষ্ট পাইতো। কিন্তু বৃষ্টি নামছে গভীর রাত 1টা, 1:30, 2টার সময় একেবারে মুষলধারে বৃষ্টি নামছে। এখন বোঝেন, বৃষ্টি যদি পড়ে তাহলে আর মাতব্বরি থাকে ভাই? হ্যাঁ, শীত যদি পড়ে তাহলে কি আমাদের আর কোনো কিছু থাকে? এই লোকটা করছে কি, যুবক ছেলে যাইয়া একটা বাড়ির কাছারির পাশে ওই যে সাইসনে আছে না, এই সাইসনের পাশে এইরকম চুপ করে দাঁড়ায় আছে। এমন সময় শোনে ভিতরে থেকে একটা অত্যন্ত শিশু বয়সী কিশোরের কান্নার আওয়াজ ভেসে আসতেছে, ফুপিয়ে ফুপিয়ে কান্দে, বৃষ্টির মধ্যে ওর কান্নার আওয়াজ বাহিরে বের হয়ে আসছে। এরপরে দরজায় ধাক্কা দিচ্ছে, তুমি কান্দো কেন? ছেলেটা ডরের সরে দরজা খোলে না, কয় খোলো বাবা খোলো। ওর কান্না শুন না মায়া জমে গেছে, দরজা খুলে দিয়েছে, দেখে এক বিশাল দেহের এক নওজোয়ান তার কাছে দাঁড়ানো। কি ভাইয়া তুমি কান্দো কেন? বলে যে ভাইয়া, কষ্টের কথা কার কাছে বলবো, আমাকে তো ওস্তাদ হাফিজি মাদ্রাসায় পড়া দিছে আমারে, কিন্তু এখন এসে দেখি বাসায় কেরোসিন তেল নাই, এদিকে মুষলধারে বৃষ্টি পড়েছে, আমি যদি পড়া দিতে না পারি ওস্তাদের সামনে, তাহলে কালকে গিয়ে আমাকে অনেক মার খেতে হবে, হুজুর আমাকে শাসন করবেন, আমি কষ্ট পাবো, ব্যথা পাবো, তাই তো আমি কান্দি। এই একটি আওয়াজ শোনার সাথে সাথে যুবকের মন গলে গেছে। যুবক আল্লাহু আকবার, যুবক সঙ্গে সঙ্গে তার মনটার মধ্যে ছেলের জন্য মায়ার আবেগ তৈরি হয়ে গেছে। সে ওই বৃষ্টিতে সেকলাওয়ার জন্য দাঁড়াইছে, এখন সে বৃষ্টির সেকের কথা ভুলে গেছে। পার্শ্ববর্তী যে বাজার ছিল, সেই গভীর রজনীতে বাজারের মধ্যে দোকানদার ঘুমাইতেছিল দোকানের মধ্যে, আর উনি দৌড় মেরেছে, ভিজাপুরে দৌড় মেরেছে, যাইয়া বলে দরজা খোলো, দরজা খোলো। ডাকাডাকি করতে করতে এক পর্যায়ে লোকটা সজাগ হয়ে গেছে, কিন্তু তার কণ্ঠ যখন শুনছে তখন আর সে অস্বীকার করে নাই, সাথে সাথে দরজা খুলে দিয়েছে। এক কাতি অথবা এক জের কেরোসিন তৈল
সে কিনে এনে মাথায় করে এনে ওই ছেলেটির খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকাইয়ে দিয়া নিজের হাতে ওই যে আগেকার দিনে চেরাগদানি ছিল না ভাইয়া, চেরাগদানি, হ্যাঁ ল্যাম্প, এই সমস্ত দিয়ে তাকে বাতি ধরাই দিয়া পড়তে দিয়া তারপরে ওই যুবক সুস্থ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় তো কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। এই দৃশ্য একমাত্র ওই শিশুটা আর ওই যুবক নিজে সাক্ষী আর তার আল্লাহ সাক্ষী। ভাইরা আমার, কোন সময় যে মরণ আসবে যুবকও জানে না, বৃদ্ধ জানে না। কিছুদিন যেতে না যেতেই যুবক মারা গেছে। এলাকার লোকেরা বলে শ্বাস হাফসা দিয়া বাঁচছি। জানাজাও করায় না, গোসলও করায় না, দাফনও করায় না, কেউ আসেও না। কি করবে? শেষ পর্যন্ত এলাকাবাসী তাকে কোনো কায়দায় দুর্গন্ধ থেকে বাঁচার জন্য অনেক দূর জঙ্গলার মধ্যে থুইয়ে আসছে। আমাদের বাংলাদেশে না, ভারতীয় এলাকায় ঘটনা, বহুত দিন আগের ঘটনা। দূর জঙ্গলার মধ্যে থুইয়ে আসছে, কিন্তু ছেলেটাকে যে জানাজা ছাড়া, দাফন ছাড়া, গোসল ছাড়া মাটি দেওয়া হয়েছে, এটা এলাকায় জানাজানি হয়েছে। জানতে জানতে বিষয়টি দেওবন্দের তৎকালীন দেওবন্দ মাদ্রাসা আছে না, বিশ্বনন্দিত মাদ্রাসা আছে না দেওবন্দ, দেওবন্দের মাদ্রাসার টিচারদের কাছে কানে খবর গেছে। টিচাররা বলল সে তো মানুষ, তবে আমরা একটু খবর নিয়ে দেখি বিষয়টা কি, সে কি এমন অপরাধ করেছে, একটু খবর নিয়ে দেখি। দূর জঙ্গলার কাছে ওই দেওবন্দের ওলামায়ে কেরাম আসছে তার খবর নিতে। আইসা দেখে মাসের পর মাস চলে গেছে, কিন্তু তার শরীরে একটা পশম ঝরে নাই, একটু দুর্গন্ধ আসে না, তাজা অবস্থায় লাশ পড়ে আছে। এখন দেওবন্দ ওই মাদ্রাসার ওস্তাদরা এখন তাকে দাফন করবে, জানাজা হবে, কিন্তু কুলু খুঁজে পায় না যে আল্লাহ যাকে আল্লাহর পছন্দ হয় তার দেহটাই আল্লাহ তাজা রাখেন। বলেন না সুবহানাল্লাহ। তার দেহটাই আল্লাহ তাজা রাখেন। এই চিন্তায় ওনারা ভাবতেছেন যে কি আশ্চর্য হয়ে গেলাম, যাকে দাফন করলো না মানুষ, ফালাই থুয়ে গেল অবহেলা করে, আজকে তার লাশ তাজা। হাফেজদের লাশ গলে না, ওলিয়া উদিয়াদের লাশ গলে না, শহীদদের লাশ গলে না, বহুত প্রমাণ আছে, কিন্তু এইরকম লোকটার লাশ গললো না, ব্যাপারটা কি? এতদিন হয়ে গেল। এখন তারা রেকর্ড জিজ্ঞেস করে, আপনার ভাই উনি তো এইভাবে কষ্ট দিত বা খারাপ ছিল লোকেরা বলতে, কিন্তু আপনারা এখানে কি কেউ একজন আছেন যে ওনার ব্যাপারে একটু কিছু বলা যায়, যে ভালো কোনো কাজ করেছেন? কেউ তার ব্যাপারে কথা বলতে সাহস করে না। কিন্তু ওই ছোট্ট কোরআনের হাফেজ পড়নেওয়ালা ছেলেটা জানাজার এক কোণার থেকে দাঁড়াইয়া গেছে। হুজুর, আমি বলতে বড় সংকোচ বোধ করি, কিন্তু সত্যটা যদি গোপন রাখি, আল্লাহ হয়তো বা জিজ্ঞাসা করতে পারে, বৃষ্টি ভেজা রাতে তোমারে তৈল এনে তোমাকে সাহায্য করেছে, তার পক্ষে তার গুণটুকুন তুমি বলতে পারলে না, আমি আল্লাহর দুয়ারে কি জবাব দেব? বলে হুজুর, এই ঘটনা, এই যুবক কাঁধে করে সেই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে সেদিন তৈল এনে সাহায্য করেছিল, এই একটা নেক আমলের সাক্ষী আমাদের আছে। ওলামায়ে কেরাম সবাই মিলে বলল, তাহলে আমাদের আর বুঝতে বাকি নাই আল্লাহর কোন সময়কার বান্দার কোন সময়ের কোন নেক আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়, বান্দাও জানে না, পৃথিবীও জানে না। ওই উসিলায় আল্লাহ তাআলা তাকে চিরতরে কবুল করে দিতে পারে। আপনাদের বাড়ির দরজায় এরকম একটা প্রতিষ্ঠান হয়েছে, এই সুযোগ সৃষ্টি হয়ে গেছে, সত্যি কিনা ভাই? এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকুক, সূর্য যতদিন ওঠে, সূর্য যতদিন ডোবে, এই মাদ্রাসা থাকুক। আপনারা চান না ভাই? ইনশাআল্লাহ। কে কে চান? আল্লাহকে আবার একটু দেখাই দেন ভাই। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, এই মাদ্রাসাকে আপনি উপজীব্য রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এই কোরআন বিশ্বময় প্রতিষ্ঠা করার জন্য, নাকি ভাই? কোরআনকে আমরা কি মুসাফির বানাবো, মানে ভাড়াটিয়া বানাবো, না বাড়িওয়ালা বানাবো? আমাদের দেশে কোরআন কি বাড়িওয়ালা না ভাড়াটিয়া? ভাড়াটিয়া অবস্থা আছে না? এই দুয়ারে ধাক্কা খায়, ওই দুয়ারে টাকা খায়, কোরআন মানি না, কোরআন মানি না, ঠিক কিনা? কিন্তু এই কোরআন যদি বাড়িওয়ালা হয়ে যায় তাহলে সবাই কোরআন মানবে, ঠিক না ভাই? আর কোরআন যদি মানে তাহলে সবাই সুখে থাকবে, অমুসলিমরাও সুখে থাকবে, গাছের পাতাটা পর্যন্ত সুখে থাকবে, কারণ কোরআনওয়ালা মানুষগুলি তো একটা গাছের পাতাও বিনা প্রয়োজনে ছেড়বে না, ঠিক কিনা? অমুসলিমদেরকে এই কোরআনওয়ালারা পাহারা দেবে, ঠিক কিনা? হাসরের ময়দানে নবীজি বলেন, আমি ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে নালিশ করব আল্লাহর কাছে, যারা সংখ্যা গরিষ্ঠ ছিল কিন্তু দেশের সংখ্যালঘু অমুসলিমদের উপরে আক্রমণ করেছে, আমি রাসূল ওই মুসলমানদের বিরুদ্ধে গিয়া আল্লাহর কাছে নালিশ করব। তাহলে বুঝুন যে মুসলমানের কাছে অমুসলিমেরা কত নিরাপদ, ঠিক কিনা ভাই?
হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, আর তাতে আমাদের কোনো বাধা নাই, ঠিক কিনা? তাদের পুতুল তারা চর্চা করবে, মুসলমান কোনোদিন পুতুল চর্চা করতে পারবে না। এটা আল্লাহর রহমতে সবাই বোঝে, আলহামদুলিল্লাহ বলেন। শোনেন ভাই, এক সময় কি সব কথা বলা যায়? বলা যায় না। আপনারা তো যথেষ্ট উত্তম শ্রোতা বলে পরিচয় দিয়েছেন আমার কাছে। এখন রাত্র 10:30 মানে হলো ওই সময় 12:30, ঠিক না? তাই আপনারা তো এখনো বললে তো শুনবেন, চেহারা তো সেইটাই কয়, কিন্তু আমি তো আর বলবো না, কারণ আমারও তো আল্লাহর কাছে একটা জবাবদিহি আছে না? আমার বান্দারা শুনেছিল আর তুমি বলেছিলা, খেয়াল কি করো নাই যে কম বলো বেশি আমল করো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক এনায়েত করুন, সবাই বলেন আমিন। আমি বুঝতে পারতেছি এই কর্তৃপক্ষ মনে হয় আপনাদের জন্য কিছু প্রেজেন্টেশন, উপহারের ব্যবস্থা করেছেন। সবচাইতে ভালো উপহার কি? হ্যাঁ, মুখে খেতে পারলে এই উপহার সব চাইতে ভালো, ঠিক না? 1 কোটি টাকা দিচ্ছেন, উপহার খুশি হয় না? একটু খাওয়াই দিচ্ছেন, কয় আল্লাহ আমার আসুদে মিটিয়ে খাওয়াইছে, ও সবাইকে তুমি ভালো রাখো। এই কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আর লোকেরা বলে যত তবরকই খাই, যত খিচুড়ি খাই, ওই তবরকের খিচুড়ির মতন এত মজা আর কিছু তো পাই না। আমি তো জানি না কি বানাইছি, এর এই ধরনের কিছু, ঠিক না? তাদের জন্য দোয়া করবেন আপনারা, ঠিক আছে ভাই? এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, ঠিক না? আমার মা বোনেরা দিতে চেয়েছিল 50 টাকা, ঘরের থেকে কলে না 100 টাকা দিয়ে আসো, স্বামীরে কয়, আছে কিনা? আমার মা বোনেরাও এখানে ভূমিকা রেখেছেন। মা বোনদের ব্যাপারে কথা বলতে পারলাম না, কত ব্যাপারে একটু কথা বলতে পারলাম না, কিন্তু যেটুক বলছি আল্লাহ আমাকে সবাইকে কবুল করুন, বলেন আমিন। এখন একটু কাতার দিয়ে বসতে হয় না ভাই? একটু কাতার দিয়ে বসেন, ওই যে কর্তৃপক্ষ ভাইরা আপনাদেরকে স্মরণ করছে, একটু কাতার হয়ে বসেন। জি, মোনাজাত হবে কিন্তু ভাই, মোনাজাত হবে কিন্তু, মোনাজাত আখিরি মোনাজাত হবে। তারপরে আমরা সুশৃঙ্খলতার সাথে উপহার নিয়ে তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রিয় হাজিরিন, আমরা অল্প সময়ের জন্য আল্লাহর দিকে মনোনিবেশ করি, জীবনের সমস্ত কথা আল্লাহর কাছে খুলে বলি। অনেকের মা নাই, বাবা নাই, অনেকের অসুবিধা আছে, অসুখ বিসুখ আছে, অভাব অভিযোগ আছে, আল্লাহর কাছে বলার জন্য আমরা এই মুহূর্তে 2 হাত তুলবো আল্লাহর কাছে। আমরা সকলে প্রস্তুত হয়ে যাই, একেবারে পিন পতন নীরব হয়ে এই মুহূর্তে বসে যাই। আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ খতেমা, সর্বশেষ প্রয়োজনীয় জিনিস হলো দোয়ায় হাত তোলা। কারণ এখানে এমন মানুষ আছে যার উসিলায় দোয়া কবুল হয়ে যাবে, এমনও মানুষ থাকতে পারে। এজন্য কয়েকবার ইস্তেগফার বলি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। তাহলে দোয়া করুন আপনারা। আচ্ছা, যাই হোক, হাত তুলতেছি আল্লাহর দুয়ারে। আমরা সকলে পিন পতন নীরব ভাই, সবচেয়ে বড় আদব হলো নীরবে আল্লাহর কাছে হাত তোলা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, পৃথিবী নামক গ্রহের, বাংলাদেশ নামক ভূখণ্ডের গৌর নদী থানাধীন এই সুন্দর পরিবেশে নুরানি ও হাফিজি মাদ্রাসা প্রাঙ্গণে বড় আশা লইয়া আপনার দুয়ারে হাত তুলেছি। একটিবার আমাদের দিকে মায়ের নজরে তাকাইয়া দেখেন আল্লাহ।
প্রত্যেকটি বান্দা কেবল আপনার ভালোবাসা, আপনার রহমত নিয়ামত পাওয়ার জন্য এখানে হাজিরা দান করেছেন। আমাদের দুনিয়ায় শান্তি দেন, আখিরাতেও মুক্তি দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত তুলেছি, জনম দুঃখিনী মা চলে গেল, মাহফিল থেকে যাওয়ার পরে দরজার সিঁড়িতে পা ফেলবে, মুখ খুলে গেছে, মা বলে ডাক দিবে। হঠাৎ করে মনে পড়ে গেল, মা তো নাই, আমি কারে ডাকবো? আল্লাহ, এমন মা যাদের চলে গেল, আব্বা যাদের চলে গেল, আব্বার কবরকে, মায়ের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। মায়ের তৃষ্ণায় আমার বুক ভরা মা, কাদায় রেখে গেলে চোখের পানিটুকু মুছে গেলে না মা। আয় আল্লাহ, এইভাবে যে সন্তান কান্দে, সন্তানের চোখের পানি মুছে দেন, মাকে স্বপ্ন দেখায় দেন যে আপনি তাকে নাজাত দিয়ে দিয়েছেন। আয় আল্লাহ, আব্বাকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, এই মসজিদ যারা টেকাইয়া রাখলো, যারা খেদমত করে করে চলে গেল, তাদের কবরে আপনি শান্তি পৌঁছাইয়া দেন। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে চলে গেল, তাদের কবরে আপনি শান্তি পৌঁছাইয়া দেন। বেঁচে থেকে এখনো যারা মাদ্রাসার জন্য তিল তিল করে ব্যয় করে, ত্যাগ করে, আল্লাহ সকলের জন্য আপনি আজকে জাহান্নামের আগুনকে না লিখিয়া রাখে। আয় আল্লাহ, আমাদের দেশের নাম মানচিত্রে বাংলাদেশ লেখতেও জায়গা পায় না। এত ছোট্ট একটি দেশ, 18-20 কোটি মানুষের বসবাস। আল্লাহ, এই দেশে আপনার খাস করুণা যদি না হয়, আমরা বাঁচতে পারবো না রে মাওলা। আকাশ থেকে, জমিন থেকে রিজিকের কপাট আপনি খুলিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ভূখণ্ডের মধ্যে আপনি কোরআনের সুবাতাস বহাইয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, কোরআনকে নিয়ে যারা অগ্রে চলে, আল্লাহ সেই সমস্ত বন্ধুদেরকে আপনি স্বাস্থ্য দেহে মনে আপনি ভালো রাখিয়েন আল্লাহ। আল্লাহ, আমি ছোট্ট মানুষ, আমি আর কতটুকু চাইতে পারি আপনার কাছে? অসংখ্য বান্দারা আপনার দুয়ারে হাত তুলে ধরে আছেন। আল্লাহ, যাকে ভালো লাগতো তার চেহারার দিকে তাকাইয়া সায়ের অনুষ্ঠানটাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রতি আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। কিছু সময় ছেড়ে দেওয়া হলো ভাই, আপনার মনের কোনার দোয়া আপনিই বলেন। আল্লাহুম্মা ইকরিনা মিন নাওমাতিল গাফিরিন ওয়াহশুরনা ফি যুমরাতিস সালিহিন ওয়াগফির লানা আজমাইনা ইয়া আল্লাহ ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উনি